কেকের উপরে ছবিটা খাওয়া যাবে, বিষয়টা একটু অদ্ভুত না? হ্যাঁ, আজকে আপনাদের সবাইকে এডিবল ফটো দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো, তার সাথে শেয়ার করব খুঁটিনাটি সকল টিপস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পিস হোমমেড কেক পিস মুন্সিগঞ্জ। যে আপু কেকটা অর্ডার করে উনি জাস্ট বলেছিল গোপাল ভাঁড় থিমের মধ্যে কেকটা হবে, আর কেকটা হবে চকলেট ফ্লেভারের মধ্যে। আর ডেকোরেশনটা আমার উপরেই রেখেছিল যে আমার যেভাবে ভালো লাগে সেভাবেই করে দিতে। তো এডিবল যে ফটোটা সেটা সুগার পেপারের উপরে করা হয়, আবার ওয়েফার পেপারের উপরেও করতে পারেন, বাট আমার মনে হয় সুগার পেপারের উপর এডিবল ফটোটা করলে ভালো একটা ফিনিশিং পাওয়া যায়। যেহেতু এডিবল ফটোকে বেশিক্ষণ ফ্যানের বাতাসে রাখা যায় না, সো আপনারা জিপলক ব্যাগের ভিতরে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর এডিবল ফটো লাগানোর আগে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা থাকতে হবে। ফটোটা যে লাগাচ্ছেন ওটার ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে কিন্তু পরে ছবিটা একবার কেকের উপরে ফুলে উঠবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। ফটোটা লাগানোর পরে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। কেকটা নন এডিবল ফটো দিয়ে করারই ইচ্ছা ছিল, কিন্তু দোকানের ভাইয়া ভুলবশত এটা এডিবল করছে। উনি ভাবছে আমি এডিবল করতে বলছি, দেন আমি ওইটাই নিয়ে আসি, এডিবল ফটো দিয়ে করে দিই। তো একটা স্টার নোজেল দিয়ে হাফ রোজেট করে দিলাম, আর সাইডে একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছি, আর প্যালেট লাইন দিয়ে উপরে একটু আকাশ টাইপ করার চেষ্টা করছি। আর আপু কেকের উপরে হ্যাপি বার্থডে লিখতে বলছিল, তো হ্যাপি বার্থডেও লিখে দিই। মাশাআল্লাহ, কেকটা এত বেশি আইসুদিং লাগতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল কেকটা। আর আপুকে যখন পিকচার দিই আপু খুব পছন্দ করে। তোমাদের কাছে কেকটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা কেক অর্ডার করতে চাচ্ছ তারা কিন্তু পেজে নক করে ফেলবা। অবশ্যই যেদিন কেক লাগবে এর 2 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। আমি কিন্তু মুন্সিগঞ্জের সকল উপজেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি। তাছাড়া যারা ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে নক দেন তাদের আমি এক্সট্রিমলি সরি, আমি শুধু মুন্সিগঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।